ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনৈতিক চাপ তৈরি করে মিশর, জর্ডান ও লেবাননের মুসলিম ব্রাদারহুড সংশ্লিষ্ট শাখাগুলোকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার প্রক্রিয়া শুরু করেছেন। ওয়াশিংটনের দাবি, এই গোষ্ঠীগুলো ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসকে বিভিন্নভাবে সমর্থন দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে সক্রিয় ভূমিকা রাখছে। হোয়াইট হাউসের রিপোর্ট অনুযায়ী জর্ডানের ব্রাদারহুড নেতারা হামাসকে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করছে। লেবাননে আল জামা আল ইসলামিয়া নামে পরিচিত শাখাটি হামাস ও হিজবুল্লাহর অবস্থানকে রাজনৈতিকভাবে শক্তিশালী করছে। মিশরের এক নেতা গাজা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলার উস্কানি দিয়েছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। ট্রাম্প প্রশাসন পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং গোয়েন্দা প্রধানকে যৌথভাবে ৩০ দিনের মধ্যে বিস্তারিত মূল্যায়ন প্রতিবেদন জমা দিতে বলেছে। এরপর আরও ৪৫ দিনের মধ্যে এই সংগঠনগুলোকে আনুষ্ঠানিকভাবে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত কার্যকর করা হবে। এ ঘোষণার পর মুসলিম ব্রাদারহুডকে যে কোনো ধরনের অর্থনৈতিক বা লজিস্টিক সহায়তা অপরাধ হিসেবে গণ্য হবে। যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং আর্থিক নিষেধাজ্ঞা আরোপের সুযোগ তৈরি হবে। ১৯২৮ সালে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে পরিচিত হলেও কয়েকটি দেশে এটি নিষিদ্ধ। ট্রাম্পের নতুন সিদ্ধান্ত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।